এবার কিন্তু নতুন চ্যানেলের কপাল খুলবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের নতুন চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, ভিডিওকে ভাইরাল করাতে পারবে, যদি না তোমরা তোমাদের চ্যানেলে এই ভুলগুলো না করো। আর যদি এই ঠিক কাজগুলো করতে পারো, খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে, তোমাদের ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ নিয়ে আসতে পারবে। তো সেটা কিভাবে সম্ভব? দেখো, একটা নতুন চ্যানেল ওপেন করলে স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে ভিউজ আসবে না। দেখো, কখনো 0 ভিউজ থাকবে, কখনো 1, 2, 5, 7, 10, 15, 20 এই তোমার ভিউজ হবে। আর সাবস্ক্রাইবারও দিনে 1টা কি 2টো করে বাড়বে, বা কোনো দিন বাড়বেও না, এমনও দিন কিন্তু যাবে। তো এইটা নিয়ে কিন্তু ঘাবড়ে গেলে কিন্তু একদম হবে না যে আমার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে না কেন, অন্যেরা ভিডিও আপলোড করছে তার ভিউজ আসছে, আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না, কি প্রবলেম হচ্ছে আমার চ্যানেলের মধ্যে? দেখো, নতুন চ্যানেলের শুরুতে তুমি যদি সমস্ত রকম সেটিংস করে নিয়ে একটা প্রফেশনালভাবে তুমি প্রফেশনাল ভিডিও আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে কোনো খামতি নেই, তুমি কিন্তু কোনো ভুল করছো না। কিন্তু ভুল তখনই করছো যখন দেখছো যে না তোমার ভিডিওতে ভিউজ আসছে না, তখন তুমি এই ভুলগুলো কিন্তু করে ফেলছো এবং ভুল পদক্ষেপ তুমি নিয়ে ফেলছো। তো এই ভুল পদক্ষেপ নিলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে কোনোদিন গ্রো করাতে পারবে না। তো সেই কারণে বন্ধুরা, কোনোদিনই কিন্তু ভুল পদক্ষেপ নেওয়া যাবে না, ভুল জায়গায় পা বাড়ানো যাবে না। ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা ওয়াচ টাইম বাড়ানোর জন্য কোনোভাবেই কিন্তু ভুল কাজ করা যাবে না, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই ভুলগুলোকে নতুন চ্যানেল ওপেন করার পরে করছো, আর এই করছো বলেই কিন্তু ভিডিওতে তোমার ভিউজ আসছে না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এক এক করে বলছি, তো ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই ভুলগুলো একদমই করো না, এই ভুলগুলো করলে চ্যানেল কিন্তু কোনোদিন র্যাঙ্ক করবে না, আর চ্যানেল কিন্তু ভাইরাল হবে না, ভিডিও কিন্তু ভাইরাল হবে না, আর একটা কানা করেও কিন্তু ইনকাম করতে পারবে না, বৃথাই তোমাদের কিন্তু কষ্ট হবে চ্যানেলে, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদেরকে এখন সবটা বলি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, একটা নতুন চ্যানেল ওপেন করলে ভিডিও আপলোড দিলে ভিউজ আসবে না, এটা স্বাভাবিক ব্যাপার। যদি তোমার চ্যানেলের উপর ইউটিউব নজর দেয়, কারো কাছে ইমপ্রেশন পাঠায়, তো 1-2 করে কিন্তু ভিউজ আসতে শুরু করে, এবং সেখানে যদি ওয়াচ টাইম ভালো থাকে তখন কিন্তু ভিডিও ভাইরাল হয়। যেমন আমাদের এই চ্যানেলটাই তোমরা দেখতে পাচ্ছ, নতুন চ্যানেল একদম। এই চ্যানেলটাকে ভিডিও আপলোড করলাম ঠিকঠাকভাবে করে, চ্যানেলটাকে মনিটাইজও করে ফেললাম, পার ডে কিন্তু আর্নিংও শুরু হয়ে গেছে, ঠিক আছে? হয়তো এখন শুরুতে কম আর্নিং হচ্ছে, কিন্তু কদিন পর আর্নিংটা কিন্তু আমার মেন চ্যানেলের মতনই কিন্তু হয়ে যাবে। যাই হোক, সেটা হলেই তো আমার অনেকটা সাশ্রয় হবে আর কি, ঠিক আছে? যাই হোক, তো এখন কথা হচ্ছে যে নতুন চ্যানেলে ভিউজ তোমাদের আসছে না, ঠিক আছে, সাবস্ক্রাইবার বাড়ছে না, এই জন্য তোমার টেনশন, সবসময় তোমরা টেনশন করছো, কি করব কিছু বুঝতে পারছো না। তো সেই কারণে তোমরা কি করছো জানো? তোমরা এই ভুল কাজ সবার প্রথম করে ফেলছো। তোমরা যে চ্যানেলে ভিডিও আপলোড করছো সেই চ্যানেল দিয়ে তুমি তোমার ভিডিওকে ওয়াচ করছো, সেটা ভুলবশত হতে পারে, বা তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ করার জন্য তুমি করছো। দেখো, নিজের ভিডিও নিজে দেখছো, এটা অন্যায় নয়, কিন্তু তুমি যেই চ্যানেলে ভিডিও আপলোড করছো সেই চ্যানেল দিয়ে ইউটিউবের তোমার ভিডিওকে দেখা, এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ, এটা কিন্তু করা যাবেই না। এটা যদি তুমি একবারের বেশি তুমি বারবার দেখতে থাকো, তাহলে ইউটিউব বুঝে যাবে যে না তুমি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়াচ্ছ। তো এটা কিন্তু একদমই করা যাবে না। তোমাকে যদি দেখতেই হয়, কেন তোমার ওই আইডি থেকে কেন দেখতে হবে? তোমার চ্যানেল থেকে তুমি তোমার ভিডিও কেন দেখবে? তোমার ফোনে রয়েছে, সেখান থেকে তুমি দেখো, বা তুমি অন্য ফোনে তোমার চ্যানেলটাকে সার্চ করো, বা তোমার ভিডিও টাইটেল লিখে সার্চ করে সেখান থেকে দেখে নাও। কোনো প্রবলেম আছে কি? কোনো প্রবলেম নেই। তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার করে হাত জোড় করে বলছি, তোমার ভিডিও তুমি একদমই দেখবে না তোমার চ্যানেল দিয়ে, ঠিক আছে? তোমার চ্যানেল দিয়ে মানে তুমি যেখানে তোমার জিমেলটা রেখেছো, যেই ফোনে রেখেছো, যেখান থেকে তুমি তোমার ভিডিও আপলোড করছো, সেখান থেকে তুমি দেখবে না, বা তোমার ইওর চ্যানেলে গিয়ে তুমি তোমার ভিডিও কিন্তু দেখবে না কোনোভাবেই। বুঝতে পারছো? এটা করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো এটা একদম করবে না, তাহলে কিন্তু তোমার ভিডিওর রিচ কিন্তু একদমই বাড়বে না, রিচ ডাউন তো একদম ডাউনই হয়ে যাবে, ঠিক আছে? তারপর নেক্সট যে ভুলটা করছো, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না বলে, সাবস্ক্রাইবার আসছে না বলে ভুলভাবে, ঠিক আছে, ভুলভাবে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছো, সাবস্ক্রাইবার চ্যানেলে আনার চেষ্টা করছো। সেটা হতে পারে কোনো ওয়েবসাইট দিয়ে, হতে পারে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে, হতে পারে কোনো প্যান্ডেলের মাধ্যমে, বা হতে পারে কোনো ডিলারের মাধ্যমে। কিছু টাকা দিয়ে তুমি চ্যানেলের ওয়াচ টাইমটা কিনছো বা সাবস্ক্রাইবার কিনছো। এটা যদি তুমি একবার করছো, তো তোমার যে কত বড় ভুল হচ্ছে। হয়তো তুমি একবারই করছো চ্যানেলটাকে মনিটাইজ করানোর জন্য, ওয়াচ টাইম পূরণ করছো বা সাবস্ক্রাইব পূরণ করছো, ঠিক আছে? এতে যে তোমার কত বড় ক্ষতি তোমার চ্যানেলের, তুমি নিজেও কিন্তু জানো না। দেখো,
99.99% চ্যানেল এভাবে যারা মনিটাইজ করানোর চেষ্টা করছে ওয়াচ টাইম কিনে বা সাবস্ক্রাইবার কিনে, তারা যেই টাকাটা ওখানটায় দিচ্ছে সেই টাকাটাও কিন্তু তুলতে পারবে না। তার কারণ কি, তার ভিডিওতে তো ভিউজ হয় না, তার চ্যানেল তো সাবস্ক্রাইবার অর্গ্যানিক নেই। তারপরে যখন ওটা মনিটাইজ করে দিল, যখন ভিডিও আপলোড করবে সেখানে তো সেই ভিউজ হবে 1টা 2টো 3টে 4টে 5টা। তো এরকম ভিউজে কতগুলো ভিডিও হওয়ার দরকার যে তারপরে $100 কমপ্লিট হবে, সেই ডলারটা আসবে। বুঝতে পারছো? তো সেই কারণে বন্ধুরা এরকম ভুলভাল পদক্ষেপ না নিয়ে, ভুলভালভাবে ওয়াচ টাইম না বাড়িয়ে তোমরা ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। ভালো কন্টেন্ট যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি তোমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমটাও পূরণ করতে পারছো, সাবস্ক্রাইবারও কিন্তু পূরণ করতে পারছো। এগুলো কিন্তু অর্গ্যানিকভাবে তোমার চ্যানেলে চলে আসছে। ঠিক আছে? তো অর্গ্যানিকভাবে যদি আসে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবে, না হলে কিন্তু ইনকাম করতে পারবে না। যেমন ধরো আমি কিন্তু সব কিন্তু অর্গ্যানিকভাবেই কিন্তু করেছি, সেই কারণে আমার কোনো প্রবলেম হয়নি। আমি ভিডিও আপলোড করলে আমি ভিউজ পাচ্ছি। হতে পারে আমার এই 2 দিন ধরে ভিউজটা ডাউন চলছে। দেখো ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন, আর আমার ছোট চ্যানেলে 10% 20% ভিউজ আসছে চ্যানেল অনুযায়ী। যেখানটায় মাত্র 10% ভিউজ এলে একটা চ্যানেলে ঠিকঠাকই থাকে। ঠিক আছে? তো সেখানে প্রত্যেকটা চ্যানেলে যা ভিউজ ডাউন তো সেখানে আমার চ্যানেলটা কোথাকার কি? হ্যাঁ, আর চ্যানেল মনিটাইজ হওয়ার পরে কিন্তু একবার ডাউন হয়ই। আমার মেইন চ্যানেল যে ইউটিউবার হও সেটাতেও হয়েছিল, এখানে যে প্লে বাটন দেখছো ওটাতেও কিন্তু হয়েছিল। ঠিক আছে? চ্যানেল মনিটাইজ হওয়ার পরে ইউটিউব নিজেই কিন্তু রিচটাকে ডাউন করে দেয় চ্যানেলের, তো সেটা কিন্তু আমার সঙ্গেও হয়েছে। ঠিক আছে? তারপরে বন্ধুরা তোমরা যে একটা চ্যানেল তৈরি করার পরে যে ভুলটা করো, যখন দেখো তোমার ভিডিওতে ভিউজ বাড়ছে না তখন তুমি কন্টিনিউ ভিডিও দেওয়া বন্ধ করে দাও। তো এটা করলে চলবে না, তোমাকে রেগুলারিটি মেনটেন করতে তোমাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। হতে পারে তুমি প্রতিদিন ভিডিও দেবে, বা হতে পারে তুমি একদিন পর একদিন দেবে, বা 2 দিন পরে একদিন দেবে, বা সপ্তাহে একদিন দেবে, কিন্তু তোমাকে ভিডিও দিতে হবে কন্টিনিউয়াসলি। তুমি বড় গ্যাপ করতে পারো না। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি কনসিস্টেন্সিতে কাজ না করো, মানে তুমি ধরো প্রতিদিন ভিডিও দেওয়ার চিন্তাভাবনা করেছো বা শুরুতে এরকম করেছো, প্রতিদিন তুমি একটা করে ভিডিও দিচ্ছিলে, এখন তোমার ভিডিওতে ভিউজ আসছে না বলে তুমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছো। তো এটা করলে কিন্তু তুমি তোমার চ্যানেল কখনো গ্রো করাতে পারবে না। তোমাকে রেগুলারিটি মেনটেন করতেই হবে। তুমি লম্বা গ্যাপ নিতে পারো না। আজকের দিনে দাঁড়িয়ে যদি লম্বা গ্যাপ নাও তাহলে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না, চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। এটা কিন্তু মাথায় একদম সম্পূর্ণভাবে ঢুকিয়ে নাও। বুঝতে পেরেছো? তো সেই কারণে বলছি বন্ধুরা, তোমরা যদি সত্যি চ্যানেলটাকে গ্রো করাতে চাও, তুমি একদিন পর একদিন দাও বা ডেলি দাও, সেম একটা টাইম চুজ করো, সেই টাইমে তুমি ভিডিওকে আপলোড করো, তাহলে দেখবে একটা বেটার রেজাল্ট কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে পাবে। বুঝতে পেরেছো? তো এটা তোমাকে করতেই হবে। তারপরে বন্ধুরা তোমরা অনেকে কি করো জানো, ক্যাটাগরিটা তোমরা ঠিক রাখো না, বা ক্যাটাগরিটাকে চুজই করো না, বা তোমরা ক্যাটাগরিটাকে বারবার চেঞ্জ করতে থাকো। এটা করলে কিন্তু হবে না। তুমি যেই কন্টেন্টের উপরে কাজ করছো, তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটাকে চুজ করে দাও। আর কিচ্ছুটি করতে হবে না, জাস্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করে রাখো, যেন ইউটিউব বুঝতে পারে যারা তুমি এই ধরনের ভিডিও তৈরি করছো, এই ধরনের ভিডিও যারা দেখে তাদের কাছে যেন ইউটিউব পৌঁছে দিতে পারে। বুঝতে পেরেছো? তো সেই কারণে ক্যাটাগরিটাকে তোমরা সঠিক রাখো এবং ওটাকে চুজ করে দাও। নান থাকে তো নানটাকে তোমরা তোমাদের মতন করে দাও। তোমরা কি ব্লগ করলে ব্লগ করে দাও, এন্টারটেনমেন্ট করলে এন্টারটেনমেন্ট করে দাও, সায়েন্স টেকনোলজি করে সায়েন্স টেকনোলজি করে দাও। তুমি যেটা করছো তুমি সেটা কিন্তু করে দাও। না করলে কিন্তু তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে না। এবং সর্বশেষ যে ভুলটা করো জানো, সেটা হচ্ছে যে তোমরা যখন যেটা মন চায় তখন তুমি সেই ভিডিও আপলোড করে দাও। এটা একদমই করো না। তোমরা দেখো যে তোমার ক্যাটাগরিতে এই সময় কি চলছে, কি ধরনের ভিডিও করলে তোমার ভিডিও ভাইরাল হবে। তোমাকেও কিন্তু ইমাজিন করতে হবে, তোমাকে ভাবতে হবে যে অমুক চ্যানেলে এই ভিডিওটা তৈরি করেছিল, তো এই ভিডিওটাতে প্রচুর ভিউজ চলে এসছে, তো আমি যদি আমার চ্যানেলে করি দেখি তো হয় কি না। তো তোমাকে সেটা ট্রাই করতে হবে এবং ট্রেন্ডিংয়ে কি চলছে তোমার ক্যাটাগরি অনুযায়ী সেটা তোমাকে ফলো রেখে কিন্তু তোমাকে ভিডিও তৈরি করতে হবে, তবে দেখবে তোমার ভিডিও কিন্তু চলবে। ঠিক আছে? আমি কিন্তু ট্রেন্ডিংয়ে ভিডিও তৈরি করেছিলাম নতুন চ্যানেলটার মধ্যে। ঠিক আছে? আমি দেখেছিলাম যে মাহল কি রয়েছে, আমার মেন চ্যানেলে কি চলছে বা আমার ক্যাটাগরিতে কি চলছে, সেই অনুযায়ী আমি কিন্তু কাজ করেছিলাম এবং তার বেনিফিট কিন্তু আমি পেয়েছি এবং খুব সহজেই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজও করতে পেরেছি। বুঝতে পেরেছো? আমাদের এই চ্যানেলটা কিন্তু খুব অল্প দিনে অল্প ভিডিওতে মনিটাইজ, এর থেকে 10 গুণ বেশি ভিডিও আমাকে আপলোড করতে হয়েছিল আমার মেন চ্যানেলে ইউটিউবার হতে। বুঝতে পেরেছো? তো সেই কারণে বলছি একদম পুরো ভেবে চিনতে প্রফেশনালি কাজ করো, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। আর ক্যাজুয়ালি কাজ করলে কখনো নয়। ঠিক আছে? এটা কিন্তু একটা সরকারি চাকরির থেকেও বেশি টাকা ইনকাম দেবে এই জিনিসটা। ঠিক আছে? ইউটিউবটা এমন। বুঝতে পেরেছো? এই যে আজকের দিনে দাঁড়িয়ে যে বড় বড় চ্যানেল,
টেকনিক্যাল যোগী, মনোজ দে, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট মানে ইউটিউব ওয়ালে বাবা, ওরা মান্থলি ইনকাম যেটা করছে, তুমি একটা সরকারি চাকরি মাস্টারি চাকরিতে তুমি যাও, যেই টাকাটা তোমার 1 বছর হবে, ওরা কিন্তু 1 মাসে সেই টাকাটা ইনকাম করে ফেলছে বা তার থেকেও বেশি করছে। বুঝতে পেরেছো? তো সেই জন্য এটাকে ক্যাজুয়াল নিলে কিন্তু হবে না। বা একটা পুলিশের চাকরিতে, এই যে কলকাতা পুলিশ হোক বা বেঙ্গল পুলিশ হোক, তাতে কত স্যালারি? যেই স্যালারি হোক না কেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে 1 বছরে যে টাকা তারা ইনকাম করছে, এরকম মনোজদের টেক চ্যাম্পিয়ন সাপোর্ট তার থেকে অনেক গুণ বেশি 1 মাসে করছে। বুঝতে পারছো? তো সেই জন্য এটা কিন্তু হেলায় নষ্ট করার দিন নয়। বুঝতে পেরেছো? যদি ভালোভাবে কাজ করতে পারো, ইউটিউব তোমাকে কিন্তু প্রমোট করে দেবে। আর তোমাকে প্রমোট করে দেওয়ার পরে তুমি যদি তোমার চ্যানেলটাকে ধরে রাখতে পারো, তাহলে কিন্তু আর তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা সবটা বুঝেছো, কেমনভাবে কাজ করলে তোমাদের চ্যানেলের কপাল খুলবে। তেমনভাবে কাজ করো এবং কপালটা খুলে ফেলো। তো ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।